শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হটানোই হচ্ছে আসল লক্ষ্য। এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাসে যে পরিবর্তন হয়েছে সে কথা ফের উল্লেখ করেন আজ অমিত শাহ। পশ্চিমবঙ্গের সম্পর্কে মিথ্যে তথ্য ছড়াচ্ছেন অমিত শাহ। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। घुसपैठियों से मुक्ति से मतलब सिर्फ मतदाता सूची से नाम हटाना नहीं, हम कृतनिश्चयी है कि एक एक घुसपैठिए को भारत की भूमि से चुन चुन कर भारत के बाहर भेजने का कार्यक्रम करेंगे। घुसपैठिए सिर्फ हमारे चुनाव को प्रभावित नहीं करते, गरीबों के राशन में भी वो हिस्सा ले जाते हैं। सबसे ज्यादा प्रभावित जो क्षेत्र है जनसांख्यिकी परिवर्तन से, बंगाल, बिहार और झारखंड का क्षेत्र है। बंगाल में भी चुनाव है, मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर भेजना। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তার আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত হবে। এই অনুপ্রবেশ রোখার সঙ্গে কোনো রাজ্যে কারুর সরকারে আসার কোনো সম্পর্ক নেই, কারণ অনুপ্রবেশ বিষয়টা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। জলে, স্থলে, অন্তরিক্ষে যেদিক দিয়েই আপনি দেশে ঢুকবেন সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল কি করে? সেখানে তো কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার সম্পূর্ণ মিথ্যাভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ। গত 23শে ফেব্রুয়ারি রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই চিঠির পাল্টা কটাক্ষপত্র তৃণমূল কংগ্রেসের, যেখানে তৃণমূল কংগ্রেস বলছে বাংলার মানুষের কাছে আমার অকপট স্বীকারোক্তি। মোদীর খোলা চিঠিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। আমি বারবার দাবি করেছিলাম পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিষিদ্ধ হয়েছে, শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। জয় মা কালী স্লোগান তুলে লোক দেখানো ভক্তির অভিনয় করতে হচ্ছে, বাধ্য হয়ে একগুচ্ছ স্বীকারোক্তির মাধ্যমে সবার সামনে নিজের আসল ছবি তুলে ধরছি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। এই পোস্টে আরো বলা হয়েছে, বাংলার উন্নয়নের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে বাংলার প্রাপ্য আটকে রেখেছি। এগুলো আমারই পরিকল্পিত বঞ্চনা, যা রাজ্যের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ ডেকে এনেছে। আমার নীতিগুলো দেশের মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে, পোস্টে দাবি তৃণমূলের। নরেন্দ্র মোদী যে চিঠিটি ওই বাংলায় জয় শ্রীরাম থেকে সরে গিয়ে জয় মা কালী বলে যেটি আরম্ভ করেছেন, তার একটি সুরসিক জবাব তৃণমূলের পক্ষ থেকে গেছে। বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, নরেন্দ্র মোদী যেভাবে বৈষম্য করেছেন, বঞ্চনা করেছেন, বাংলার মানুষের টাকা দেননি, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার নাগরিকত্ব, বাংলার মানুষের সমস্ত রকম শিকড় ধরে টান দেন, সেটিকে একটা সাহিত্যগুণ সম্পন্ন, একটা সুস্থ রুচির রাজনৈতিক নতুন মাত্রা দিয়ে একটি সুন্দর বিষয়, সেটা তৃণমূলের তরফ থেকে ওনাকে উপহার দেওয়া হয়েছে। এগুলোও দিক না যে কয়লা পাচার কত কত হয়েছে, মুড়ির টিন কাকে বলে, একটা ওই অ্যাডেন্ডা দিতে বলবেন, যে যেটা দেখে দেখে আমরা বুঝে যাব প্রতিশব্দগুলো কি। মুড়ির টিন মানে হচ্ছে বেশ কিছু টাকা। রাত্রেবেলায় কি হয়, তারপরে আবার কিসব আছে, মাগুর মাছ, তার মানে কি হয়, লটারির টিকিট কিভাবে খেলতে হয় যাতে কিনা প্রত্যেক সপ্তাহে আপনি 50 লাখ টাকা করে পাবেন, এরকম কিছু জিনিসপত্র একসঙ্গে ছাপিয়ে দেবেন, তাহলে মানুষ সেটাও পারবে। লিপস অ্যান্ড বাউন্ডের কথা বললাম না, আমারও প্রাণের ভয় আছে। সে যা পারেন করুন, ওনাদের যা করার মতন ক্ষমতা আছে করুন। এখন মুশকিল হচ্ছে যে এপাং ওপাং ঝপাং লেখার বাইরেও এইসব লিখছেন, তো ঠিক আছে লিখুন, কি অসুবিধা আছে। একটা মানুষই বিচার করবে যে কি কোয়ালিটির চিঠি আসছে, আমরা একটু দেখতে চাই। একটাই শুধু দাদা বললে সম্মান চলে যায় আর দিদি বললে সম্মান যায় না, বয়স তো অনেক হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।